رب زدني علما رب زدني علما। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে সূরা বাকারার 129তম আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া এখানে আল্লাহ তাআলা উদ্ধৃত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পর দোয়া করেছেন কি? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আল্লাহ আমাকে এবং আমার বেটা ইসমাইলকে মুসলমান বানান, এবং অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, এবং আমার বংশধরদের থেকেও একটা মুসলিম সম্প্রদায়, মুসলিম বংশধর, মুসলিম জাতি উম্মা আপনি সৃষ্টি করে দিন। এটা প্রথম দোয়া। এরপর দ্বিতীয় দোয়া হলো রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আল্লাহ, হে আমার রব, হে আমাদের প্রতিপালক। ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা মিলে দোয়া করছেন, আপনি আমার যে অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আমার বংশের মধ্যে যে আপনি একটা মুসলিম উম্মা তৈরি করবেন, সে মুসলিম উম্মার মধ্যে এমন একজন রসুল পাঠান যিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াত, আপনার আয়াতকে কি করে শোনাবেন? তেলাওয়াত করে শোনাবেন। এবং ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, এবং ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে তিনি কি করবেন? পরিশুদ্ধ করবেন, তাজকিয়া করবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন, ইসমাইল আলাইহিস সালাম সহ দোয়া করেছেন। কোথায়? কাবা চত্বরে বসে, এখনকার কাবা চত্বরে বসে দোয়া করেছেন। দোয়া করার পরে, এই দোয়া করার পর 100 বছর, 200 বছর, 300 বছর কেটে গেছে, দোয়া কবুলের কোনো আলামত দেখা যায়নি। 2500 বছর পরে গিয়ে দোয়াটা কবুল হয়েছে, কবুল প্রকাশ পেয়েছে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার উম্মাতান মুসলিমান, আমার বংশের মধ্যে আপনি একটা মুসলিম উম্মা সৃষ্টি করে দেন। তো মুসলিম উম্মা সৃষ্টি করে দিবেন, যে দোয়াটা করেছেন সেই দোয়ার মুসলিম উম্মার মধ্যে একটা আপনি রসুল পাঠান, যে রসুল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, যেমন আমরা তেলাওয়াত করে শোনালাম না, তেলাওয়াত করে শোনাবে। এবং ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব শিক্ষা দিবে, বলে হিকমত শিক্ষা দিবে, এবং তাদের তাজকিয়া করবে। এই যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন নবী মিলে দোয়া করে গেলেন, এই দোয়াটা কবুল তখনই হয়েছে, কিন্তু দোয়ার ফলাফলটা প্রকাশ পেয়েছে কত বছর পরে? 2500 বছর পরে। তাহলে একজন দায়ী, আমাদের মাওলানা মুফতি আব্দুল্লাহ তাআলা সাহেব যেটা বললেন, একজন দায়ী কাজ করবেন, দায়ের কাজ ফলাফল না, দায়ের কাজ হলো কাজ করে যাওয়া। ফলাফল হয়তো 2500 বছর পরে আসবে, ফলাফল কত হাজার 2500 বছর পরে আসতে পারে। আমার ফলাফলের দেখার দায়িত্ব না, আমার কাজ হলো আমার ডাক দিয়ে যাওয়া, আমার কাজ হলো আমার যেটা বর্তমান করণীয় সেটা আমি করে যাওয়া। এরপর হয়তো আল্লাহ ফলাফল 10 বছর পরে দিবেন, 20 বছর পরে দিবেন। আমরা এখনো এমন হয় যে আমরা 1 রাকাত নামাজ পড়ে তাকাই আকাশ থেকে, আমার দোয়া যেটা করলাম এটা আসছে কিনা তাকাই। তো এত অল্প সময় নিয়ে, এত অল্প রেঞ্জের হলে, মুমিন হলে চলে না। আমাদের বাবাকে, পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালাম, তার দোয়ার রেঞ্জ কত? 2500 বছর। তো বাবার আদর্শ তো আমরা ধারণ করব, তার বাবার আদর্শ আমরা ধারণ করব। তো বাবার আদর্শ হলো 2500 বছর। 2500 বছর পরে গিয়ে ওনার দোয়ার কবুল, দোয়া তো কবুল তখনই হয়েছে, কবুলের প্রকাশটা পেয়েছে 2500 বছর পরে। তো আমরা সাধারণত অল্প ক্যালিবারের নিয়ে কাজ করি, অল্প রেঞ্জ নিয়ে কাজ করি। না, অল্প রেঞ্জ না, আমি কাজ করে যাব, ফলাফল হয়তো 2500 বছর পরে আসবে, 2500 বছর পরে না হোক, 2.5 বছর পরে আসুক। কিন্তু আমরা এমন যে এখন তাৎক্ষণিক ফলাফল চাই, তাৎক্ষণিক ফলাফলের জন্য কাজ করব না। আমার কাজ ফলাফলের উদ্দেশ্য না, আমার কাজ হলো আমার দায়িত্বটা কি সেটা নিয়ে আমি কাজ করব। এখন প্রত্যেকের দায়িত্ব, আমরা প্রত্যেকে, এখন তো রসুল আসবে না, প্রত্যেকের রসুলের দায়িত্ব না, নাকি শুধু আলেমদের দায়িত্ব? আলেম না, যার যতটুকু জানা আছে ততটুকু পৌঁছানো প্রত্যেকের দায়িত্ব।